ওদিকে যাবেন না বাবু। জগন্ময়বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তার ফলেই এমন চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত 10 দূরে দাঁড়িয়ে আছে একটি 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে। অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথের একবার থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না কেন? কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ? বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত 20 দূরে একটি ঢিপি, তার উপরে একটি গাছ মাত্র। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তা আর নেই। এ গাছটা কোমর অবধি উঁচু, তো কোনো ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও এই ঢিবি আর এই গাছ ওর চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না